يا أيها الذين آمنوا اتقوا الله আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোর ভিতরে আমার ভয় ঢোকা, আমার ভয় ঢোকা। যার ভিতরে আল্লাহর ভয় থাকতে পারে সে কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারেনি। এই জন্য আত্মার মানুষের জীবনের সবচেয়ে বড় ওষুধ হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় সবচেয়ে হলো বড় ওষুধ। এই ওষুধটা যার ভিতরে থাকবে সেই আল্লাহর হুকুম মতো চলতে পারবে। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না সে কোনোদিন সঠিক লাইনে চলতে পারবে না। সে যতই চেষ্টা করুক তাকে সঠিক লাইনে আসতে দিবে না। এই জন্য আল্লাহর ভয় হলো সবচাইতে বড় বড় ওষুধ। এই জন্য আল্লাহ বলেছেন অন্তরের ভিতরে ভয় ঢুকাও। কেমন ভয় ঢুকাতে হবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনছি কিনা? যিনি অর্ধজাহান শাসন করেছেন তারই নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, দেশের প্রেসিডেন্ট, আগের জমানার প্রেসিডেন্ট, তারা ছিলেন জনগণের খাদেম। তারা জনগণের অবস্থা দেখতেন, তারা জনগণের খাদেম ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু মানুষ জিজ্ঞাসা করলেন, আপনি এত বড় একজন শাসনকর্তা, আপনি এত বড় একজন ক্ষমতাবান, আপনার সাথে সিকিউরিটি গার্ড নাই কেন? আপনার সাথে তো সিকিউরিটি গার্ড থাকা দরকার, কারণ আপনি হইলেন অর্ধজাহানের বাদশাহ। আপনার সাথে তো অনেক সিকিউরিটি গার্ড থাকা দরকার। বর্তমানে আমাদের দেশের সাধারণ চামচা, তার সাথে সিকিউরিটি গার্ড 10টা, ঠিক কিনা? কিন্তু হযরতে ওমর এত বড় একজন বাদশাহ, তাকে মানুষ জিজ্ঞাসা করে আপনার সাথে সিকিউরিটি গার্ড কোথায়? আপনার সাথে খাদেম কোথায়? কয় আল্লাহ পাক আমাকে জনগণের খাদেম বানাইছে। জনগণ আমার খাদেম না, আমি হইলাম জনগণের খাদেম। সুবহানাল্লাহ। কি বলতেছে? অর্ধজাহানের বাদশাহ তিনি বলতেছেন আমি জনগণের খাদেম, জনগণ আমার খাদেম না। এই হযরতে ওমর